কত টাকার ওষুধ দিল দিতন? 540। 540 টাকা। গাইস আমার একটা পুরানো বন্ধু বাড়ি ছোটবেলার বন্ধু। এগুলা তো খুলে দিব, এগুলো সিম্পল। তো এখন নিজের হাতে কিন্তু বানাইছে এই ভাইটা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি যাচ্ছি ডাক্তার দেখাতে। হ্যাঁ গাইস, অ্যাকচুয়ালি আমার শরীরটা খুবই খারাপ। তো কারণটা হলো এই 3-4 দিন যে বাস জার্নি হলো নবদ্বীপ টু শিলিগুড়ি, শিলিগুড়ি টু কুচবিহার যে আমি জার্নি করলাম, তো সেই জার্নিয়েই আমার শরীর অসুস্থ হয়ে গেছে। তো এখন যাচ্ছি আমি আর আমার দিদা মিলে ডাক্তারের কাছে। তো ডাক্তারের কাছে গিয়ে কিছু ওষুধপাতি নিয়ে আসি। তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে অল করে রাখো। তো যার কারণে কিন্তু আমার শরীর খারাপের কারণে কিন্তু আমি কিন্তু কালকে কিন্তু ভিডিও আপলোড করতে পারিনি। মানে মাথায় উঠাতে পারছিলাম না, এরকম কন্ডিশনে পড়েছিলাম। তো যাই হোক, এখন কালকে 1 ডোজ ওষুধ খেয়েছি। ওষুধ খাওয়ার পরে একটু সুস্থ আছি। এখন যাচ্ছি, ডাক্তার না দেখালে হবে না, তো ডাক্তারটা দেখাই। দেখানোর পরে ওষুধ টষুধ দেখ। তো ওষুধ খাওয়ার পরে আস্তে আস্তে ঠিক হলে পরে তারপরে আবার আমি ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো কালকে এই কারণেই আমার ব্লগটা দেওয়া হয়নি। মিনিমাম কমপক্ষেও সেদিনকে আমি বাস জার্নি করলাম মিনিমাম 12 থেকে 13 ঘন্টা, প্লাস আবার নেক্সট তারপরের দিনই আবার ট্রেন জার্নি করলাম 5.5 থেকে 6 ঘন্টা পরে আমি নিউ কুচবিহার স্টেশন পেয়েছি। তারপরে বাড়ি আসতে আসতে 7 ঘন্টা লেগে গেছে পুরাপুরি। ঠিক আছে, বাড়ির থেকে বেরিয়েছি 8টার দিকে, 9টা 10টা 11টা 12টা 1টা 2টা 3টা 7 ঘন্টা জার্নি করেছি। ভাবতে পারছো মানে একটা দিন পরে কতটা আমার চাপ গেছে, যার কারণে কিন্তু আমার এরকম কন্ডিশন হয়ে গেছে। তো যাই হোক, যেটা ভাগ্যে আছে সেটাই হবে। তো এখন বেশি দেরি করবো না, চলো। ওই যে দিদন যাচ্ছে আর ভাই যাচ্ছে সামনে, আর আমি আমার ব্লগটা তো কন্টিনিউ রাখতে হবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে কী কী ওষুধ দিচ্ছে না দিচ্ছে, তো তোমাদেরকে সবটা দেখাবো। আর হ্যাঁ গাইস, আমার চ্যানেলে গিয়ে আমি রেগুলার ব্লগ কন্টিনিউ করার চেষ্টা করবো, মানে ব্লগটা দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো চলো আমি ভিডিওটা একটু পরে কন্টিনিউ করছি। এখান থেকে আমাদেরকে টোটো ধরে তারপরে আমাদেরকে সেই হরিদ্ধামে যেতে হবে। গাইস আমার মামা বাড়ির দিকটা, এই দিকটা পুরাপুরি গ্রাম। দেখো গাইস, গ্রামের ভিউটা দেখো, জাস্ট জল জমে গেছে, জল মাঠ ঘাটে পুরো জল জমে গেছে। ঠিক আছে, মাঠের পাশে বাড়ি আছে, অনেক বাড়ি আছে। ওই সাইডে বাড়ি আর ওই দিকটায় তো আরও কিছু কিছু বাড়ি আছে। তো যাই হোক, এটা আমার একটা বসের বাড়ি, ঠিক আছে। এই যে বসের বাড়ি, কিন্তু বস এখন নাই, শিলিগুড়িতে আছে। বস মনে হয় ভিডিওটা দেখছে। তো বস, ভিডিওটা দেখলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে হবে। তুমি সবাইকে ব্লগটা শেয়ার করে দাও, যাতে আমার পাশে যাতে সাপোর্ট করে 1K সাবস্ক্রাইবটা যাতে তাড়াতাড়ি করে দেয়। তো তোমরা যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। তাই এত কষ্ট করে ভিডিওগুলো করছি, মানে আজকেও আমি মাথা উঠাতে পারছিলাম না। তো যাই হোক, ভিডিও তো কন্টিনিউ রাখতে হবেই না আমাকে তোমাদের জন্য। তো এত মানে রাত্রেবেলা 1টা 12:30 1টা পর্যন্ত ভিডিও এডিট করেছি সেদিনকার, পরশু দিনের আগের দিন। তারপরে ব্লগ আপলোড করেছি। তারপরে আবার সেই মানে কন্টেন্ট ক্রিয়েটার হওয়া যে কী একটা সমস্যা, মানে সেটা যে হয় সেই বুঝতে পারে একমাত্র। তো যাই হোক, তোমরা এইভাবেই সাপোর্ট করো, পাশে থাকো। 1K সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি কমপ্লিট করে দাও। অনেক দিন হয়ে গেল গাইস, 15টা সাবস্ক্রাইবারে কমপ্লিট মানে আটকিয়ে আছে, 15টা সাবস্ক্রাইবার আটকিয়ে আছে এখন পর্যন্ত, কিন্তু বাড়ছে না। তো জানি না আমার ব্লগ কেমন লাগছে তোমাদের, হয়তো খারাপ লাগছে, মানে ভিউজও সেরকম আসছে না, মানে কী বলবো। যাই হোক, খারাপ লাগে, এত কষ্ট করে এডিটিং করি, এত কষ্ট করে। যাই হোক, তোমরা এভাবেই সাপোর্ট করতে থাকো। টোটো তো এই দিক থেকে অ্যাভেলেবেল থাকে, তাও পাওয়া গেল না। দাঁড়িয়ে থাকলেই পাওয়া যায় তো। এখন ওই দিক থেকে আসলো না টোটো। চলো, আসার সময় টোটো ধরতে হবে। আসার সময় টোটো চান গাইস আমার একটা পুরানো বন্ধু বাড়ি ছোটবেলার বন্ধু।
ঠাকুর বানাস? কি কি হয়েছে? এই যে কি হয়েছে? এই যে তোরে তো ব্লগে নিতেছি, এই যে মোবাইল, এটা হলো আমার ছোটবেলার বন্ধু গাইস। ভালো আছিস? আছি ভালো আছি। এতক্ষণে ব্রাশ করতেছস? ঠাকুর ঠাকুর বানায় এখানে। বসি দাঁড়া, বসি না, বস, থামের করলে বস। এটা কি ঠাকুর বানাইতেছিস মোবাইল? মঙ্গলচণ্ডী। মঙ্গলচণ্ডী, বাহ। আর এখন ঠাকুর ঠাকুর বানানো নাই? ও, এদিকে সব কিছু আছে না? ওয়াল টোয়াল কাঠ ফাট সব কিছু আছে। এগুলা তো খুলে দিব, এগুলো সিম্পল। দেখো নিজের হাতে কিন্তু বানাইছে এই ভাইটা, নিজের হাতে বানাইছে। মঙ্গলচণ্ডী ঠাকুর এটা। যা মুখ ধুই আয়, মুখ ধুইতে গেছে সঙ্গে। এটা হইলো আমার ছোটবেলার বন্ধু, ছোটবেলার বন্ধু, একসাথে কত খেলছি আমরা। ভিডিও অন করি না। হ্যাঁ ভালো। এই যে এটা হলো সাইনবোর্ড, এই যে মা নেত্রী সাবিত্রী মিত্র শিল্পালয়, ঠিক আছে। তো ওই ভিডিও মানে আর কি এইসব কিছু ঠাকুর টুকুর বানায়। এটা পুরো গোডাউন, এই যে এই পাশে একটা ঠাকুর বানাইছে। তো এগুলা ওর নিজের হাতে বানানো। এই যে মা কালী, ওখানে শীতলা, মনসা আছে, এগুলো সব ও নিজের হাতে বানাইছে, ওর বাড়ির ঠাকুর এগুলা, তাই না? মোবাইল নিজের হাতেই তো। তো তোমরা যদি তুফানগঞ্জ বা কুচবিহার থেকে যদি তোমরা যদি ঠাকুর অর্ডার করতে চাও, তো এই যে স্ক্রিনে দেওয়ার এই নাম্বারে ফোন করবা, ফোন করে যোগাযোগ করবা, একবারে পৌঁছায় দিব, তাই না? একবারে চলে যাব বাড়িতে, বাড়িতে হোক ক্লাবে হোক। এই যে ওর গোডাউন ঘর এটা, এনে এনে বসে সব কর্মচারীগুলা কাজ করে। দুর্গা মূর্তি টুর্তি বানানো হয়। আর একটা বড় গোডাউন আছে এদিকে, তাই না? ওইদিকে একটা বড় গোডাউনও আছে। এই যে এটা এটা জগদ্ধাত্রী নাকি? মঙ্গলচণ্ডী। মঙ্গলচণ্ডী, মঙ্গলচণ্ডী কি সুন্দর। মানে এটা এখনো ফিনিশিং তো হয় নাই, কাজ বাকি আছে। কয়দিন লাগবে? এটা মোটামুটি আর একদিনের কাজ আছে। একদিনের না? হ্যাঁ, একদিনের হলে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। কয়দিন একটা একটা মূর্তি বানাইতে কয়দিনের মতন লাগে? এটা বানাইতে কয়দিন লাগবে? তাও এটা তো মোটামুটি 4 দিন লাগছে তার কাজ করতে। 4 দিনের মতন? হ্যাঁ, 4 দিনের মধ্যে একটা মূর্তি কমপ্লিট? হ্যাঁ। তাহলে মনে কর তোর যদি অর্ডার দেয়, মনে কর আজকে যদি আমি অর্ডার দিই, তাহলে কয়দিনে পাবো? 15 দিন, 20 দিন মানে আগে এই মনে কর এই মঙ্গলচণ্ডী দিন, তো কয়দিনে পাবো? 15 দিন 20 দিন আগে দেওয়া তার মানে মনে করো 1 মাস আগে আমার তোর জানাই রাখতে লাগবে। তো তোমরাও 1 মাস আগে জানাই রাখবা ওই স্ক্রিনে দেওয়ার নাম্বারে। যদি তোমরা কুচবিহার থেকেও অর্ডার দিতে চাও বা তুফানগঞ্জ থেকে অর্ডার দিতে চাও, তো জানাই দিবা। তো চল মোবাইল যাই এখন, ওষুধ নিয়ে আসি। কে যাই? কোন জায়গায় যাবি ওষুধ নিতে? সঞ্জীব ডাক্তারের যাবো। তো যাই হোক, ওর এখান থেকে এখন যাই। তাহলে আসি। হ্যাঁ, ছোটবেলার বন্ধু, হ্যাঁ, একসাথে কত খেলছি। একদম। এই যে এটা শনিবার দিন পূজা হবো। কোনটা? এই যে তো এটা শনিবার দিন পূজা হবে না? বার ঠাকুর, আচ্ছা ঠিক আছে। মোবাইল দিলে যাই, ওই যে তো বিদায় দিচ্ছে। হ্যাঁ চলো গাইস, মানে নিজের হাতে কিন্তু বানায়। আর কয়েকটা লেবার খাটায়, যখনকার ওর বেশি চাপ থাকে তখনকার লেবার খাটায়। মানে ও আমার হলো একদম ছোটোবেলার জিগরি জিগরি বন্ধু আর কি। মানে একদম ছোট থাকতে ওই যে ওর দিদা আইতেছে, যে ওর দিদা, এটা বাড়িতে ওর দিদা আর ওই থাকে শুধু। দিদা ভালো আছো? শরীরটা 2 দিন ধরে ভালো না। কেন, কি হচ্ছে? শরীরটা না 2 দিন ধরে দাঁড়া দাঁড়ি চলেই না কিবে। ওই যে বেলা হয়েছে, হাত ফুলা কমছে? তোরা ভালো আছো তো? একদম। তোরা ভালো তো কথা নেই, ভালো খেয়ে যাওয়ার পরে আমার মা তো গেল গিয়ে গেছে গা গেছে গা। কতদিন এলো? এই এই যে 6 দিন হইলো, আজকে 6 দিন হইলো। আজকে 6 দিন এলো। ও
এর লাগি ফুল তুলে নিয়ে আইছো? ফুল ফুল ওই যে বৌমা উঠে রাখতে দিল। ও ঠিক আছে গেলাম দিদা, পরে আসুনি, পরে আসুনি। আচ্ছা আচ্ছা মোবাইলের সাথে কথা বললাম। বলছিলাম আচ্ছা 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 ঠিক আছে। ও সুদান বানো এটা হলো ওর দিদা, মানে ওর বাড়িতে শুধু ওর দিদা আর ওই থেকে। আর এদিকে এদিকে ওর কার বাড়ি আছে? মামার বাড়ি না? মামার বাড়ি না, এদিকে ওর ওই একটা মামার বাড়ি আছে। ওই মামার বাড়ি গোডাউন আছে, একটা গোডাউন, বড় গোডাউন বানাইছে। ওখানে মা কালী রাখে, শিব রাখে, বড় বড় যেগুলো আছে। তোমাদেরকে আরেকদিন ভিডিওতে দেখাবো। আমি এখন আপাতত এখানেই এসেছি তুফানগঞ্জে। তো হ্যাঁ, ওর মামাটারে অনেক কষ্টে বাঁচাইছে, প্রচুর টাকা লাগছে। ও এই যে এই দিকটা ওর মামা বাড়ি, মামার বাড়ি এই যে এই সাইডটা, ওই যে একবারে লাস্ট মাথা। মানে ও প্রচুর টাকা লাগছে, ওর মামাটারে অনেক কষ্টে বাঁচাইছে। এখনো কাজ করতে পারে না, বসে থেকে খায়। তো ওর মামার ওখানে যে গোডাউনটা আছে ওটা বড় সড়ো গোডাউন। ওখানে মা কালী ঠাকুর রাখে, দুর্গা ঠাকুর রাখে, শিব ঠাকুর রাখে, যেগুলো বড় 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 সব আছে ওগুলো ঠাকুর সব ওইখানে রাখে। আর এখানে গোডাউনে সব মাল ঠাল মানে ঠাকুর টুকুর বানায়, মাল সব ঢুকে এখানে এসে গোডাউনে এসে খড় মাল ঠাল সব কিছু ঢুকে, টাটাম সব কিছু এসে ঢুকে। ও শুধু এখান থেকে বানায় নিয়ে ওখানে যায় ও পুরাপুরি সেট আপ করে রাখে। তারপরে ওখান থেকে আস্তে আস্তে মানে নিয়ে যায় আর কি। তো যাই হোক, হাঁটতে হাঁটতে যাই হরিদ্দামের দিকে। তো যাই হোক, আসার সময় এসে বলবো নাকি? আসার সময় এসে বলবো, টোটো করে আসবো। সেই জায়গায় ওষুধ নিলাম, ওর মধ্যে ওষুধ আছে। না না না, ওষুধ নিলাম, এই যে দিদন আর আমার মিলায় একবার ওষুধ নিলাম। যাবা ওই বাজারটা তো পাই গেছি, যাও। চোখ অপারেশন কয়দিন হলো দিত? 17 দিন হয়েছে চোখ অপারেশন। অপারেশনটা এমনি ভালো হয়েছিল, কিন্তু ওই যে কান্নাকাটি করে তো আমার চোখটা গেল, মামারা গেল না, চোখটার একটু অসুবিধা হয়ে গেছে। যাবো আবার ডাক্তারের কাছে। মোহাম্মদ দিল্লি যাওয়ার পরে কান্নাকাটি করছে, চোখ দিয়ে জল বলছে, আবার ডিস্টার্ব দিচ্ছে, তাই না? আবার যাইতে লাগলো চেক আপ করতে। কোন জায়গায় করছে এটা? আলিপুরে করছি, চেক আপ করি কুকুরিয়া। চশমা দিতে লাগলো। কত টাকার ওষুধ দিল দিতন? 540। 540 টাকা। তার মাঝখানে 300 টাকা দেওয়া হলো, আর 240 টাকা বাকি থাকলো। বাকি যে নিলাম সাইফুন। ঘুম হয়নি আমার, ঘুমের প্রয়োজন আছে। তারপরে পেটটাও ব্যথা, ওর জন্য সাইফুন দিল। আর হলো গ্যাসের ট্যাবলেট দিছে আমাকে। আর দিদনের প্রেশার মাপানো হলো, প্রেশারের ওষুধ দিল, গ্যাসের ওষুধ দিল। এই হলো 540 টাকার বিল। বাপরে, চলে আসছি। তো আজকের ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আমার শরীরটা ভালো মতো যাতে সুস্থ হয়ে যায়, তোমাদের আশীর্বাদে যাতে 1K সাবস্ক্রাইবারটা যাতে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো। এখন পর্যন্ত এতদিন হয়ে গেল, 4-5 দিনের উপরে হয়ে গেলো, 15টা সাবস্ক্রাইবারই আটকে আছে। তো তোমরা একটু সাপোর্ট করো, 1K সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি কমপ্লিট করে দাও প্লিজ গাইস, এতটুকুই সাপোর্ট চাইছি। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।